আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন, শিশু বিশেষজ্ঞ, আছি ঢাকা মেডিকেল কলেজে, চেম্বার করছি সালাউদ্দিন হাসপাতাল, টিকাটুলিতে নিয়মিত। আজকে আপনাদের সাথে বর্তমান সমসাময়িক বাচ্চাদের অসুস্থতা নিয়ে একটু কথা বলবো। আমরা আসলে বর্তমানে খুব কঠিন সময় পার করছি শিশু স্বাস্থ্য বা বয়স্কদের স্বাস্থ্য নিয়েও। সেটা হচ্ছে, একদিকে বর্তমান সময় যেমন সিজনাল ফ্লু চলছে, জ্বরের তীব্রতা, তেমনি চলছে ডেঙ্গু ভয়াবহতা, এবং আছে সাথে চিকুনগুনিয়াও। তো এই যে বর্তমান সময়ে প্রতিটা ঘরেই জ্বর চলছে, শিশুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং ডেঙ্গুতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তো ডেঙ্গুর সমস্যা নিয়ে আমরা কিভাবে সচেতনতা গড়ে তুলতে পারি অথবা ডেঙ্গুতে কিভাবে মোকাবেলা করতে পারি সে নিয়ে কিছু কথা বলবো। প্রথমত আমাদের বুঝতে হবে যে ডেঙ্গুর জ্বর এবং সিজনাল যে ফ্লু, ঠান্ডা কাশি, জ্বর, সেটা কিভাবে পার্থক্য করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। যদিও একদম পার্থক্য করাটা খুবই কঠিন, তবুও কিছু কিছু সিমটম দেখে আমরা বুঝতে পারি যে না, এটা ডেঙ্গু জ্বর হতে পারে, এটা নর্মাল ঠান্ডা কাশি জ্বর হতে পারে। তার ভিতরে সিজনাল ফ্লুতে নর্মালি আপনার বাচ্চার বা আমাদের ঠান্ডা কাশিটার প্রবণতা বেশি থাকবে। ঠান্ডা কাশি, হাঁচি, সর্দি, এই প্রবণতাটা বেশি থাকবে নর্মাল সিজনাল ফ্লুতে, কিন্তু ডেঙ্গুতে এই সমস্যাটা কম থাকে। হাঁচি কাশি খুব কম থাকে বা অল্প থাকে, নাও থাকতে পারে, না অনেক বেশিরভাগ সময়ই থাকে না। তো আমরা এইটা দেখে কিছুটা অনুমান করতে পারি এই জ্বরটা কোন দিকে যাবে। শুধু যদি জ্বর হয়, তীব্র জ্বর, অনেক জ্বর উঠে যাচ্ছে, অনেক মাথা ব্যথা, গা ব্যথা, অথবা সাথে ডেঙ্গু জ্বরের যে ওয়ার্নিং সাইনগুলো আছে, মানে আমরা বিপজ্জনক চিহ্ন যেগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে ইউজুয়ালি আমরা বলি যে এগুলো ডেঙ্গু জ্বরের সম্ভাবনাই বেশি। তার ভিতরে বিপজ্জনক চিহ্নর ভিতরে আছে বাচ্চার বেশি বমি হওয়া, তীব্র পেট ব্যথা, অথবা পাতলা পায়খানা হওয়া, কিছুই না খেতে পারা, একদম ক্ষুধামন্দা, বাচ্চা কিছুই খেতে পারছে না। এরকম হলে আপনাকে বা আমাদেরকে চিন্তা করতে হয় যে ডেঙ্গু হতে পারে। সেই ক্ষেত্রে ডেঙ্গুর সম্ভাবনা থাকলে আপনাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে অথবা কাছাকাছি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গুর পরীক্ষাগুলো করে ফেলতে হবে, এবং দেখতে হবে যে আসলে ডেঙ্গু হয়েছে কিনা। আর ডেঙ্গু হলে সেই বাচ্চাকে আপনাকে একটু বিশেষ পরিচর্যার ভিতরে রাখতে হবে। তার ওয়ার্নিং সাইনগুলো দেখা দিচ্ছে কিনা, বা তার বিপজ্জনক সমস্যা চিহ্নগুলো আসছে কিনা, বেশি বমি হচ্ছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা, বা বাচ্চা কিছুই খেতে পারছে না, এরকম যদি চিহ্নগুলো আপনার বাচ্চার দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে ভর্তি রেখে স্যালাইন দিয়ে চিকিৎসা করাটা ভালো। আর যেসব বাচ্চা খেতে পারছে, প্লেফুল আছে, বাসায় তারা চিকিৎসা নিতে পারে। তারা যদি পর্যাপ্ত খাবার খায়, তাহলে ডাক্তারের কাছে ফলো আপে এসে বাসায় চিকিৎসা নেওয়া সম্ভব। তবে যেসব বাচ্চার ওই ওয়ার্নিং সাইনগুলো থাকবে, সেগুলো অবশ্যই ভর্তি করে স্যালাইন দিয়ে বা অন্য চিকিৎসা দিয়ে চিকিৎসা করতে হবে। কারণ হচ্ছে ডেঙ্গু জ্বরের মেইন অসুবিধাটা হচ্ছে প্রেশার কমে যাওয়া। বর্তমান সময়ে যে কমপ্লিকেশন আছে ডেঙ্গু জ্বরে, সেগুলো হচ্ছে তার ব্লাড প্রেশার ফল করা। কোনো মানুষের মধ্যে ধারণা আছে যে প্লাটলেট কমে যাচ্ছে, এই একটা তাদের চিন্তাভাবনা। শুধু তারা একটা ইনভেস্টিগেশন করতে চাইলে তার প্লাটলেট কাউন্ট করতে চায়, আসলে তা না। প্লাটলেট এখন খুব একটা সমস্যা না, এবং প্লাটলেট যদি কমে 50,000, 30,000, 20,000 হয়, খুব সমস্যা না। সমস্যা হচ্ছে তাদের প্রেশারটা ফল করে যায়, প্রেশারটা ধরে রাখতে হবে। এই জন্য প্রেশার ধরে রাখার জন্য, এবং এই সমস্যাটা বেশিরভাগ সময় হয় হচ্ছে জ্বর ভালো হয়ে যাওয়ার পরবর্তী 3-4 দিন এই বিপদ সময়টা থাকে। প্রেশারটা ফল করে, পেটে পানি আসতে পারে, বুকে পানি আসতে পারে, বাচ্চা খারাপ হতে পারে। এই সময়টা জ্বর চলে যাওয়ার পরের 3-4 দিন সময়টা ক্রুশিয়াল টাইম। এই সময়টাকে বাচ্চাকে আরও বিশেষ যত্নে রাখতে হবে, অবজারভেশনে রাখতে হবে, যেন তাদের প্রেশারটা ফল না করে, অথবা করলে তার প্রপার চিকিৎসা আইভি ফ্লুইড দিয়ে যেন আমরা ম্যানেজমেন্টটা করতে পারি। তো এই সময়ে এই জ্বরের প্রকোপ খুব বেশি, এবং আপনার বাচ্চার যদি জ্বর এরকম তীব্র হয় অথবা ডেঙ্গু জ্বরের সাইন সিম্পটম থাকে, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি।